আলহামদুলিল্লাহ শারমিন আর সেলিম বসে রয়েছে, বাবা ঘুমাইতেছে। সাপন আসার পর অনেক কান্না করছে, অনেক বিরক্ত করছে। তারপরে হলো সেলিম আবার নিচে নিয়ে গিয়ে আর কি একটু হাঁটাহাঁটি করছে। তারপরে সেলিমের কোলে ঘুমাই গেছে গা। আর শারমিনদের সাথে কথা বলতেছি, শারমিন অনেক শুকাই গেছে গা। মানে বলতেছি যে এই মন দেখা যেতেছে দেশের থেকে আসার পর মনে হইতেছে একদম কালা হয়ে গেছে গা, মানে এখন কালো লাগতেছে। যাই হোক, মানে বেশিক্ষণ সময় দিল না, 1 ঘন্টা ছিল আর কি। যাই হোক, এর মধ্যে হলো আবার খাওয়া দাওয়া করাইছি। আমি যতটুকু পারছি বিরিয়ানি রান্না করছিলাম, ওইগুলো দিছিলাম। সেলিম কটা খাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু শারমিন একদমই খাইতে পারে নাই। কয় কি যে আপা আমার পেটে যাইতেছে না, যেহেতু রোজা ছিল, 6 রোজা করছে, এই জন্য মনে হইতেছে ওর কাছে এখনও রোজা রোজা ভাব, এই জন্য আর কি খাইতে পারে নাই। যাই হোক, অনেকক্ষণ এই যতটুক সময় ছিল একটু গল্প গুজব করলাম আর কি। ঘরে আরও মেহমান ছিল, আমার ননতাই ছিল, আমার এক আফা ছিল, আবার ছোটো জাল আসছিল, এই জন্য আর কি বেশি সময় দিতে পারি নাই। যাই হোক, যা যতটুক সময় ছিল আর কি ভালো লাগছে আর কি। মানে আসার কথা ছিল 2-3 দিন আগে, পরে আসতে পারে না, সময় সুযোগ হয় না, এই জন্য এখন চলে যেতেছে। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আবার দেখা হবে। ভাবলাম যে তুই এবার বলতেছে যে আপা যাবেন, কিন্তু অনেকদিন ধরে যান না বাসায়। তারপরে বললাম যে আচ্ছা যাবো না। আর শরীর ভালো থাকে না তো, এই জন্য বের করতে পারি না। আম্মু আন্টিকের সাথে কথা বলতেছি, একটু পরে কথা বলো। কয়টা বাজে? 11টা 20 বাজে। যাই হোক, দাঁড়ায় দাঁড়ায় কথা তো আর শেষ হয় না, একটার পর একটা কথা বলতেই আসছি, দাঁড়ায় দাঁড়ায় যাইতেছে। তারপরে কি জানি আবার একটু মনে পড়ছে, এইগুলা বললাম আর কি। ভালোই লাগে, কেউ আসলে হয়তো অনেক আনন্দই লাগে, গেলে হয়তো মানে ভালো লাগে না, খারাপ লাগে আর কি। ওই যে আবার লগে জান্নাতও নামতাছে না, কি ফাজানি নামতাছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন করে আবার একটি ভিডিও নিয়ে সবার মাঝে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। যাই হোক, গরমের দিন তো, এই জন্য নিচে বসে খাবার খাইলাম। আজকে হলো বিরিয়ানি রান্না করছিলাম, ওইটা শেয়ার করা হয়নি। এই যে পাতিলে, বড় পাতিলে ছিল, এখান থেকে ঢাইলা আবার আমি ফ্রাই প্যানে গরম করছি, গরম করে খাইলাম। সাথে ভাতও ছিল, আর ওই যে তরকারিটা রুই মাছের তরকারি ছিল। যার মন চাইছে ভাত খাইছে, আর যার মন চাইছে বিরিয়ানি খাইছে। যাই হোক, আমি বিরিয়ানি খাইছি কয়টা, বড় মেয়ে ভাত খাইছে। আর এই যে জান্নাত ভাত দিয়া বিরিয়ানি দিয়া, সরি বিরিয়ানি দিয়া মাছ দা খাইতেছে, মজা লাগতেছে। আর জলও বলে নিচ্ছে মজা লাগে, মজা লাগে মা। ও, আর এই যে ইফা খাইতেছে। আর অনেকদিন ধরে হ্যাঁ কথা বলো না। আর একটু আম ভর্তা বানাইছি রাত্রে, একটু দেখাই। আর হলো আজকে হলো এই যে পাতিলে করে রান্না করছিলাম, ডাইলটা রাখছি আর কি। আর এটা একটু ভিজাই রাখছি, জানি সকালে ধুইতে সুবিধা হয়। আর এই যে দেখেন একটু আম ভর্তা বানাইছি। এটা হলো শেফার আব্বুর বন্ধু হলো আম দিছিল। আমটা একদম মনে হইতেছে পাকা আম, কিন্তু কাটতে যেয়ে মনে হয় যে এটুকুই বাঁচছে, মানে আর অল্প একটু ছিল হয়তো। আমরা খাইছি, কিন্তু সব হইলো দেশের আমগুলো হয় কি পোকা হয়। এই যে চোকলাগুলাই দেখেন, এখানে এতটি চোকলা না, কিন্তু এখানে কিন্তু পোকা দিয়া আমের ভরা, আঠি ভরা। যাই হোক, আমগুলা খাইতে ভালোই লাগলো। আর আজকে তেমন কিছু শেয়ার করি নাই, এটা বিম বাসা বানান রাখবো, রেখে দিচ্ছি এখানে, সকালে রাখবো আর কি। ওইভাবে কিছু শেয়ার করতে পারি নাই কা। আর কি জানো, মেহমান আসছিল বাসায়, মেহমান অনেকেই ছিল। আইছিল হইলো শারমিন আর সেলিম আইছিল, একটু কাজের দরকার ছিল, এই জন্য হঠাৎই আইসা পড়ছে। হঠাৎ না বলতে 2-3 দিন ধরে আইব করে করতেছে, সময় সুযোগ হয় না, এই জন্য আসতে পারে না। আর আজকে একটু কাজেও আইছে, ওই যে কি যেন কয় রনি মার্কেট, এই জন্য আর কি। আমার বাসা তো রনি মার্কেটে একটু কাছাকাছি, এই জন্য আবার দেখা করে গেলো আমার সাথে। আর কিছু কথাবার্তাও ছিল, তা নিয়ে আলাপ করলাম আর কি অনেকক্ষণই, মানে 1 ঘন্টা সময় দিছে আর কি। আর যাই হোক, সাপন অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন ওর জন্য, খুবই অসুস্থ। আমাদের দেখা তো আরও চিৎকার শুরু করছে, কয়েকদিন পরে দেখছে তো, এই জন্য অনেক কান্না করছে। যাই হোক, ও যেন সুস্থ হয়ে যায়, সবাই দোয়া করবেন। আর আমার ছেলে মেয়ে হলে খাইতে আছে তো, মানে পুরাটা ভিউ নিতে পারতাছি না শেফার কারণে, নানি নিতাম। এই যে নিচে ভাইয়া খাবার দিছি, কেউ কিছু মনে করেন না যে আবার নিচে খাইতেছি, গরম দেখা। এই যে এই জায়গায় ফ্যান কিন্তু অলরেডি চলতেছে, গরম দেখা নিচে খাবার দিয়া বইছি আর কি। আর হলো করছে কি জানো, এইভাবে করছি। এই যে সব কিছু বেডবুট ঝাড়ুদা রাখছি, এখন শুধু শোয়ার পালা আর কি। সে পারাবো এখনও আসে নাই, বাইজে গেছে হইলো 11:15, মানে 11:15 বাজে, এখনও সে পারাবো আসে নাই। যাই হোক, ভিডিওটা দেখবেন সবাই আশা করি, কারণ ভিডিও অনেক দিন ছাড়তে পারতেছি না। আর যাও সারি, কেউ ভিউ হয় না, মানে কোনো কমেন্ট হয় না, জানি না কি কারণে হয় না। যদি সবাই একটু দেখতেন তাহলে ভালো লাগতো, ভিডিও ছাড়ার আগ্রহ জাগতো। যাই হোক,
আজকে এই পর্যন্ত ভিডিওটা। যদি ভালো লাগে তো কালকে থেকে আর কি ইনশাল্লাহ প্রতিদিন ব্লগ করা শুরু করে দিব আর কি। যদি আল্লাহ সহি সালামতে রাখে, সুস্থ রাখে, ভালো রাখে আর কি। মানে শরীরটা অনেক অসুস্থ যাইতেছে, সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আর নীতিদিনের কথা আর ভালো লাগে না, কারণ একই কথা বারে বারে বলতে হয়। জানি না কি হয়েছে, বান্দার শরীর গান্দা আছে না কথায়, কিন্তু দেখতে তো মনে হয় যে একদম তনতাজা মানুষ, কিন্তু কয়টা রোগের কথাই বলা যায় বলেন। থাকা এগুলো তো আর সবার কাছে বললে লাভ নেই, একমাত্র আল্লাহর কাছে বললে হইলো সবচেয়ে যাই হোক, রাখি তাহলে, আল্লাহ হাফেজ।